আমার নাম জসিমউদ্দিন অসীম। জসিমউদ্দিন অসীম নামটার মধ্যে একটু বেকাতার একটা ব্যাপার আছে। ওনাকে আমরা পরিচয় করে দিতে পারি অনেকভাবে, কিন্তু ওনার সমস্ত পরিচয়ের পিছনে একটি পরিচয় আছে, সেটা হচ্ছে উনি আতেল। আপনার মনে হয় ভাবছেন আমি ইয়ার্কি করছি, বাট এটা ইয়ার্কি না, উনি নিজে জানেন উনি আতেল। আপনি কি আতেল? অবশ্যই আমি একজন আতেল। আপনি কবে থেকে জানেন আপনি আতেল? আমি আতলামি করছি, কিন্তু সেটা তখন আমি জানতাম না। কিন্তু এক সময় দেখা গেল রাস্তায় হাঁটি যখন, মানুষ আতেল বলে আমাকে ডাকে। আরেকটা ব্যাপার আমরা যেটা জানতে পেরেছি, উনি আতলামি করার জন্য শ্রেষ্ঠ আতেলের পুরস্কার পেয়েছেন, এটা কি সত্যি? সেটা অবশ্যই সত্যি। সেটা হলো 2002-এ কুমিল্লা জেলা উদীচী ফেনীর মুহুরী প্রজেক্টে পিকনিক করতে যায়। তো সেখানে তাদের একটা আতেল ভোটাভুটির ব্যাপার ছিল। সেই নির্বাচনে আমাকে শেষ পর্যন্ত আতেল হিসেবে নির্বাচন করেছে। আপনি কত ভোট পেয়েছিলেন? 35 ভোট পেয়েছিলাম, এবং শেষ পর্যন্ত তাদের অনুরোধে আতেল হিসেবে একটা বক্তব্য রেখেছিলাম। আর পুরস্কার হিসেবে আমার মুখমণ্ডল ধোয়ার জন্য আমাকে সাবান দেওয়া হয়। তারপর চেহারা দেখার জন্য একজন আতেল প্রতিদিন তার চেহারা দেখবে, আত্মপ্রতিকৃতি দেখার জন্য আয়না পুরস্কার হিসেবে দেওয়া হয় আর কি। বেসিক্যালি আপনি কি করেন? আমি পত্রিকার চাকরি করি, গত 10 বছর যাবত পত্রিকার চাকরি করি। কিন্তু এই আতলামির জন্য, মানে আতলামিটাকে আমি আর্ট হিসেবে দেখছি, শিল্প হিসেবে দেখছি। সেই আর্ট হিসেবে দেখার জন্য, আতলামিকে বাঁচাবার জন্য আমার 10 বছরে 10 বার পত্রিকার চাকরি ছাড়তে হয়েছে। আতেল হতে হলে আমার মনে হয় প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমি আতেল না, এটা বলা না। আমার কাছে মনে হচ্ছে আতেলদের আত্মপরিচয় দেওয়ার সময় এসেছে। আতেল যদি দার্শনিক বলতে পারি, তো আতেলকে আতেল বলতে পারবো না কেন? আতেল হওয়ার সাধনাটা খুব কঠিন। তাকে জগৎ সংসারের সব বিষয়ে তার ধারণা থাকতে হবে, শ্রেণীভেদ ভুলে যেতে হবে। মানে আপনাকে যে কোনো ব্যাপারে কথা বলতেই হবে। হ্যাঁ, সেই অল্প কথায় কথাটা শেষ করতে হবে। জীবনকে আসলে খণ্ডিতভাবে দেখলে আতেল হওয়া যাবে না। জীবনকে সামগ্রিকভাবে, পূর্ণাঙ্গভাবে দেখলেই পরে আতেল হওয়া সম্ভব। জীবনকে এক্সপেরিমেন্ট করছেন কিভাবে? আমার একটা টার্গেট ছিল যে আসলে আমি আতেল হব, দার্শনিক হবার মতো, বার্ট্রান্ড রাসেল হবার মতো মেধা আমার নেই। যেদিন আমি বুঝলাম যে দার্শনিক না হতে পারে, আতেল তো হতে পারবো। সেদিন থেকে আমি পেইন্টিং শিখতে গেছি, ওয়াটার কালার করেছি, থিয়েটার করেছি, আমি আবৃত্তি শিখেছি, ফিল্ম মেকিং করতে গেছি, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি, লিটারেচারে পড়েছি, তারপর সাংবাদিকতা করেছি, ফটোগ্রাফি করেছি, পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের জন্য অনেক দিন চেষ্টা করেছি। পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের জন্য আপনি পায়ে হেঁটে কিভাবে বিশ্ব ভ্রমণ করবেন? হ্যাঁ, এরকম নজির আছে। আপনার ভূ পর্যটক বিমল দেব সাইকেলে বিশ্ব ভ্রমণ করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ। আপনি পায়ে হেঁটে যাবেন কি করে? আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রতিদিন 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত আমি প্রতিদিন, হ্যাঁ প্রায় 2 বছর আমি করেছি। বাংলাদেশে যারা আতেল আছেন আমার বন্ধু বান্ধব, তাদেরকে বলছি, এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, আপনারা আর লুকিয়ে থাকবেন না, আসুন এনার মতো সোচ্চার হই। আতেল কোনো খারাপ জিনিস না। আতেল হতে কি লাগে? অধ্যবসায়, আত্মশক্তি লাগে, আত্মশক্তি লাগে, মনোবল লাগে। দ্যাটস ইট।